নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা আইএসএফ 8টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে আইএসএফ কোন কোন লোকসভা আসনগুলিতে জয়লাভ করতে চলেছে 24-এ এবং কোন কোন লোকসভাগুলোতে পরাস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং আইএসএফ দখল করতে চলেছে, তো আজকের ভিডিওই আমরা দেখে নেব। প্রথমেই আমরা শুরু করব জয়নগর লোকসভা কেন্দ্রে। জয়নগর লোকসভা কেন্দ্রে গত লোকসভায় 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জেঠুয়া 51% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এবং শ্যামাপ্রসাদ হালদার বিজেপি প্রার্থী 37% ভোট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন এবং জোটের প্রার্থী 12% ভোট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন 2019 সালে। এবার 2024-এ কেমন ফলাফল হতে পারে? তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ধর্মের মানুষের বসবাস 36%, মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস 52% এবং তপশিলি রয়েছে 12%। তো এই জয়নগর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস পেতে পারে 46% ভোট এবং 39% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী পেতে পারে 15% ভোট। অর্থাৎ জয়নগর লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে তা অজয় কুমার দাস অর্থাৎ আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। তো 2019 সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল? 2019 সালে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী 41% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। হুমায়ুন কবির বিজেপি প্রার্থী 24% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন এবং আবু হেন কংগ্রেস প্রার্থী অর্থাৎ দ্বিতীয় স্থান হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 40%, মুসলিম রয়েছে 51% এবং তপশিলি রয়েছে 9%। তো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2024 এখানে চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তাহের খান এবং জোটের প্রার্থী হয়েছেন অর্থ মোহাম্মদ সেলিম এবং আইএসএফ প্রার্থী হয়েছেন হাবিব শেখ এবং বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরী শঙ্কর ঘোষ। 2024-এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম পেতে পারে 30% ভোট, আইএসএফ পেতে পারে 10% ভোট এবং আবু তাহের খান পেতে পারে 33% ভোট, গৌরী শঙ্কর ঘোষ পেতে পারে 27% ভোট। অর্থাৎ এগিয়ে থাকতে পারে আবু তাহের খান। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীরবাহ সোরেন, প্রাপ্ত ভোট 43% এবং কুনার হেমব্রম 44% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী এবং দেবলিয়ান হেমব্রম 13% ভোট পেয়েছিলেন। তো ঝাড়গ্রাম লোকসভা আসনে কুনার হেমব্রম জয়লাভ করেছিলেন। তো 2024 সালে এই আসন থেকে কোন দল জয়লাভ করতে পারে আমরা যদি দেখে নিই। তো এই লোকসভা কেন্দ্রে তপশিলি ধর্মের মানুষের বসবাস 44%, হিন্দু ধর্মের মানুষের বসবাস 35% এবং মুসলিম রয়েছে 21%। তো এই আসন থেকে বাপি সোরেন আইএসএফ প্রার্থী পেতে পারে 55% ভোট, কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেতে পারে 25% ভোট এবং বিজেপি প্রার্থী পেতে পারে 20% ভোট। 2024 সালে এগিয়ে থাকতে পারে বাপি সোরেন অর্থাৎ পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন নুসরাত জাহান, প্রাপ্ত ভোট 54% এবং জয়যুক্ত হয়েছিলেন। সায়ন্তন বসু বিজেপি প্রার্থী 30% ভোট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। কাজী আব্দুর রহিম অর্থাৎ কংগ্রেস প্রার্থী জোটের তরফ থেকে 16% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। 2024 সালে এই লোকসভা কেন্দ্রে টোটাল হিন্দু ধর্মের মানুষ রয়েছে 30%, মুসলিম রয়েছে 59%, তপশিলি রয়েছে 11%। 2024 সালে যেমন ফলাফল হতে পারে: রেখা পাত্র অর্থাৎ বিজেপি প্রার্থী পেতে পারে 10% ভোট, হাজি নুরুল ইসলাম পেতে পারে 46% ভোট, আইএসএফ প্রার্থী শহীদুল মোল্লা পেতে পারে 44% ভোট। অর্থাৎ এগিয়ে থাকতে পারে হাজি নজরুল ইসলাম। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর। তো মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন খগন মুর্মু, প্রাপ্ত ভোট 37% এবং মৌসুম নূর 31% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন এবং ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী অর্থাৎ 22% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। অর্থাৎ ভোট কাটাকাটির ফলে জয়লাভ করেন খগন মুর্মু 2019 সালে। তো 2024 সালে ঠিক কেমন ফলাফল হতে পারে? তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 33%, মুসলিম রয়েছে 52%, তপশিলি রয়েছে 15%। 2024 সালে চতুর্মুখী লড়াই। মুশতাক আহমেদ অর্থাৎ জোটের প্রার্থী পেতে পারে 17% ভোট, আইএসএফ প্রার্থী পেতে পারে 22% ভোট, প্রসেন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 38% ভোট, খগেন মুর্মু পেতে পারে 22% ভোট। এগিয়ে থাকতে পারে প্রসেন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত ভোট 45% এবং জয়যুক্ত হন। দেবজিৎ সরকার বিজেপি প্রার্থী 38% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।
তীর্থশঙ্কর রায় জোটের প্রার্থী 17% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। 2024 সালে কেমন ফলাফল হতে পারে? 2024 সালে চতুর্মুখী লড়াই। এই আসন থেকে দীপেন্দ্র ধর জোটের প্রার্থী পেতে পারে 10%, প্রার্থী পেতে পারে 28% ভোট এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেতে পারে 35% ভোট। কবির শঙ্কর বসু পেতে পারে 27% ভোট। এই কেন্দ্রে হিন্দু রয়েছে 64%, মুসলিম রয়েছে 33% এবং তপশিলি রয়েছে 3। এগিয়ে থাকতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। প্রাপ্ত ভোট 49% এবং মিলানকান্তি দেবনাথ বিজেপি প্রার্থী 41% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন এবং সুব্রতা দত্ত জোটের প্রার্থী 10% ভোট পেয়েছিলেন। 2024 সালে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি পেতে পারে 44% ভোট, কাকুলি ঘোষ দস্তিদার পেতে পারে 33% ভোট, স্বপন মজুমদার পেতে পারে 23% ভোট। এই কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের 51% বসবাস, মুসলিম রয়েছে 40। 24 সালে এগিয়ে থাকতে পারে তাপস ব্যানার্জি আইএসএফের তরফে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।